जनूलम्बिते भूजो कनकावदातो संकीर्तनो कपीतरो कमला ताकिशो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणा अवतारो। प्रेमेर ठाकुर गौर सुंदर रामकेलिते रूप सनातन के उद्धार करते जाबार समय रामकेलिर पथे पद्मा नदीते स्नान करते जाबार समय प्रभु आमार नरु नरु बोले डेकेछिलेन। पद्मा नदीते स्नान करते जाबार समय प्रभु आमार नरु नरु बोले सेई पद्मा नदीते प्रभु आमार नरु नरु बोले डेकेछिलेन। केमन भावे? पद्मा नदीर तीरे आमार श्री गौरांग राय। 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 भक्तगण शने प्रभु हरि गुण गाय। भक्तगण शने प्रभु हरि गुण गाय। एमन समय नरु नरु बोली प्रभु डाकी बारे बार। नरु नरु बोली प्रभु डाकेन बारे बार। डाकिते डाकिते बहे प्रेमय सुधा। और डाकिते डाकिते प्रभु बहे प्रेमय सुधा। हे प्रभु नरु नरु बोले तुमी काके डाके? आमादेर मध्य तो नरु बोले केउ नेই। তোমরা জানো না আমি যাকে নরু নরু বলে ডাকছি তার আসল নাম হচ্ছে নরোত্তম। তার এখনো জন্মই হয়নি। এই পদ্মা নদীর খেতরি গ্রামেতে একদিন তার জন্ম হবে। আমি আগের থেকেই তাকে আহ্বান জানিয়ে গেলাম। এইবার সেই পদ্মা নদীর তীরে খেতরি গ্রামেতে কৃষ্ণানন্দ দত্তের পুত্র রূপে নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন নরোত্তম দাস। বলি নরোত্তম জন্ম নীলা খেতরি গ্রামেতে। নরোত্তম জন্ম নীলা খেতরি গ্রামেতে। আরে নরোত্তম জন্ম নীলা খেতরি গ্রামেতে। নরোত্তম জন্ম নীলা খেতরি গ্রামেতে। বলি বাল্য হইতে মতি তার শ্রীহরি নামেতে। বাল্য হইতে মতি তার শ্রীহরি নামেতে। বলি বাল্য হইতে মতি তার শ্রীহরি নামেতে। হতে মতি তার শ্রীহরি নামেতে। কি আনন্দ কি আনন্দ! আমাদের রাজার ছেলে হয়েছে। ওগো রাজার খুব সুন্দর ছেলে হয়েছে, তার নাম রেখেছি নরোত্তম। সারা রাজ্যে সারা পড়ে গেছে। ওরে ওরে আমাদের রাজার ছেলে হয়েছে রে, আমাদের রাজার ছেলে হয়েছে। ছেলে হয়েছে তা ছেলেকে কেমন দেখতে হয়েছে?
আপনার ছেলেটাকে খুব সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। গায়ের বর্ণ কি হয়েছে? বলছে কালো। বলছে কালো বর্ণ? কালো? তাহলে সব গেল, কালো বর্ণ হয়েছে। আচ্ছা, কালো বলে তোমরা কেউ ঠাট্টা করো না। কৃষ্ণ কালো, কালিও কালো, হ্যাঁ এরাও তো কালো। কালো হলে কোনোই নেই, রাজার সন্তান তো, এটাই বড় কথা। এবার সারা খেতুড়িতে সারা পড়ে গেছে যে তাদের রাজার সন্তান হয়েছে। দেখতে দেখতে পিতা মাতার আদর স্নেহেতে নরোত্তম ধীরে ধীরে বড় হতে থাকছে, ধীরে ধীরে বড় হতে থাকছে। দেখতে দেখতে নরোত্তমের 5 বছর অতিবাহিত হয়ে গেল। 5 বছর অতিবাহিত হয়ে গেল নরোত্তম। তাই একদিন তার পিতা মনে মনে চিন্তা করলো যে আমার নরোত্তমকে এবার একটু পড়াশুনো করতে হবে, নরোত্তমকে এবার একটু শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। কারণ শিক্ষার ব্যবস্থা যদি না হয় এই রাজ্যকেও কিন্তু পরিচালনা করতে পারবে না। তাই আগে ওর শিক্ষার প্রয়োজন। এবার তখনকার দিনের ওই খেতুরি গ্রামেদের মধ্যে সব থেকে যিনি বড় পণ্ডিত ছিল সেই কৃষ্ণদাস পণ্ডিত। সেই কৃষ্ণদাস পণ্ডিতের কাছে গিয়ে নরোত্তমের শিক্ষার আয়োজন করলেন তার পিতা মাতা। দেখুন মা, তখনকার দিনে কিন্তু একটি নিয়ম ছিল, গুরুর কাছে যদি শিক্ষা গ্রহণ করতে হতো তাহলে শিষ্যকে গুরুর বাড়ি যেতে হতো, সেখানে গিয়ে শিক্ষা পঠন পাঠন করতে হতো। কিন্তু এখনকার দিনে নিয়মটা কিন্তু পাল্টে গেছে। তখন গুরুর ঘরে যেতে হতো শিষ্যদের, আর এখন গুরু আসে শিষ্যের বাড়িতে, বাড়িতে বাড়িতে সে পড়িয়ে দিয়ে যায়, তাই তো? এখন নিয়মটা পাল্টে গেছে। কিন্তু তখনকার দিনের নিয়ম ছিল যে গুরুর কাছে যদি শিক্ষার যদি কারোর ইচ্ছা থাকে তাহলে গুরুর গৃহে গিয়ে তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবার নিয়ম অনুযায়ী সেই খেতুরির সব থেকে বড় পণ্ডিত যিনি, রাজার সন্তান বলে কথা, তার কাছে দিয়েছে নরোত্তমকে। এবার কৃষ্ণদাস পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করতে লাগলেন নরোত্তম দাস। নরোত্তম শিক্ষা ব্যবস্থা করছে তার গুরুদেবের কাছে। এমনই একদিন কৃষ্ণদাস পণ্ডিত এসে নরোত্তমকে বলছে, নরোত্তম, বাবা নরোত্তম, আমি তোমায় একটা কথা বলবো বাবা। বলুন গুরুদেব, আপনি আমায় কি বলবেন? শোনো নরোত্তম, তুমি এই যে এত মেধাবী, তুমি এই যে এত শাস্ত্র অধ্যয়ন তুমি করেছো, তুমি খুবই মেধাবী বাবা। তোমার এই মেধাবীর জন্য আমি তোমার খুবই প্রশংসা করি, আমি তোমায় খুব ভালোবাসি নরোত্তম। কিন্তু শোনো নরোত্তম, যতই মেধাবী হও না কেন, যতই শাস্ত্র অধ্যয়ন করো না কেন, যদি গৌরকে তুমি না চেনো, গৌরকে তুমি যদি না জানো, তোমার সমস্ত শাস্ত্র অধ্যয়ন বৃথা হয়ে যাবে। ওই যে বলেছে, চারিবেদ সরদর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, দরপনে অন্ধের বাজছে। মানে যতই শাস্ত্র অধ্যয়ন করি না কেন, চারিবেদ, চারিবেদকে কি মা? ঋক, সাম, যজু, অথর্ব। আর সরদর্শন সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত। এই চারিবেদ সরদর্শন অধ্যয়ন করেছে যে, এই এত কিছু পড়াশুনো করেও কেউ যদি গৌর হরিকে না চেনে, গৌর হরিকে না জানে, তার সমস্ত অধ্যয়ন বৃথা হয়ে যাবে। তেমনি বাবা, তুমি এই যে এত শাস্ত্র তুমি জানো, এত শাস্ত্র তুমি পড়াশুনো করেছো, কিন্তু তুমি যদি গৌরকে না চেনো, সমস্ত শাস্ত্র অধ্যয়ন তোমার বৃথা হয়ে যাবে, তোমার সমস্ত শাস্ত্র অধ্যয়ন বৃথা।
তাই দেখুন মা, পদকর্তা আরো কি বলছে, পদকর্তা কি বলছে, ভাই রে ভাই আমারে গোরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ কহনে না যায়, কত শত কত চতুরানন, কত শত আনন, গৌর আমার, গৌর আমার, গৌর আমার, কত শত আনন, কত চতুরানন, দেখো দেখো কত শত আনন, কত শত চতুরানন, বরণিয়া বরণিয়া ওরে নাহি পা, দেখো বারনিয়া বারনিয়া ওর নাহি পায়, বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে, আমি এক বদনে বলবো কত, বলি আমার গোরার গুণের কথা, বলি একবাদনে বলবো কত, বলি আমার গোরার গুণের কথা, বলি একবাদনে বলবো কত, চতুর্মুখে যে না বলতে না রে, বরণিয়া বরণিয়া ওরে নাহি পায়। তাই দেখুন মা, শাস্ত্রে বলছে যে চারিবেদ সরদর্শন পড়িয়াছে যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দরপণে অন্ধের বিবাক আছে। যে বেদ শাস্ত্র অধ্যয়ন করেছো কিন্তু গৌরহরিকে তুমি চেনো না, তুমি গৌরহরিকে চেনো না, এইটা কিন্তু মা ভুল। আবার পদকর্তা কি বলছে, বেদ বিদ্যা দহু কিছু নাই জানো তো সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করো তালে তা। বলছে বেদ বিদ্যা কিছু জানার প্রয়োজন নেই, বেদ বিদ্যা যে কিছু জানে না, যে বেদ বিদ্যা কিছু জানে না কিন্তু তার দেহ মন প্রাণ সে যদি একবার ওই গৌর চরণে সঁপে দিতে পারে, পদকর্তা কি বলছি মা, তার আর কোনো কিছু জানা লাগে না, সে সর্বসিদ্ধি মানে সব কিছুর সব তার জানা হয়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড এই তার হাতের মুঠোয় এসে যায়। তাই দেখো ভগবানকে পেতে গেলে আগে লাগবে ভক্তি। তাই কৃষ্ণদাস পণ্ডিত বলছে, নরোত্তম তুমি এই যে বেদ অধ্যয়ন করেছো, তোমার গৌরকে কিন্তু জানা দরকার। হে হে গুরুদেব, গৌরহরি কে? আমি গৌরহরির প্রেম রত্ন কেমন করে পাব? নরোত্তম
তুমি গৌরহরির প্রেম নেবে? শোনো শোনো নরোত্তম শোনো, ওই যে আমাদের পদ্মা নদী আছে না, হ্যাঁ আমাদের তো পদ্মা নদী আছে, তো শোনো নরোত্তম, ওই পদ্মা নদীতে তুমি জন্মানোর বহু আগে রূপ সনাতনকে উদ্ধার করতে যাবার সময় মহাপ্রভু ওই পদ্মা নদীতে স্নান করেছিল। তাই তুমি সেখানে গিয়ে স্নান করো। তুমি যদি মহাপ্রভুর প্রেম রত্ন পাও, তাহলে আমি ওই পদ্মা নদীতে যাব, আমি পদ্মা নদীর জলে গিয়ে স্নান করব। বলছে সে কি বলছো নরোত্তম, তুমি স্বয়ং যাবে পদ্মা নদীতে স্নান করতে? আরে বাবা, তুমি হচ্ছে রাজপুত্র, তুমি যদি বলো তো হাজার হাজার শত শত লোক তোমার জন্য পদ্মা নদী থেকে জল এনে তোমায় স্নান করে দেবে, তুমি কেন যাবে ভাউ ভাউ? বলছে না, আমি পদ্মা নদীতে যাব। এবার পিতার কাছে ফিরে এসেছে যে হে পিতা, আমি পদ্মা নদীতে আমি স্নান করতে যাব। যাবে? আচ্ছা যাবে, ভালো কথা। শোনো, তোমরা এক কাজ করো, আমার ছেলের জন্য একটি রূপোর পালকি তোমরা তৈরি করো, রূপোর পালকি সাজাও। আমার ছেলে রূপোর পালকিতে করে ওই পদ্মা নদীতে স্নান করতে যাবে। বলছি না বাবা, আমি ওই রূপোর পালকিতে আমি যাব। রূপোর পালকিতে যাবে না? তাহলে ঘোড়ার গাড়িতে চলো। বলছে না, আমি ঘোড়ার গাড়িতেও যাব না। ঘোড়ার গাড়িতেও যাবে না? তাহলে বাবা তুমি গরুর গাড়িতে চলো। বলছে না, আমি গরুর গাড়িতেও যাব। আচ্ছা ছেলে রে বাবা, এ হাতিতে যাবে না, ঘোড়ায় যাবে না, পালকিতে যাবে না, তা তুমি কি উড়ে উড়ে যাবে? সেটা তো সম্ভব নয়, এখন সেটা তো সম্ভব নয়। বলছি না বাবা, আমি উড়েও যাব না, আমি পালকিতেও যাব না, ঘোড়াতেও যাব না। আমি কি করে যাব জানো? ধুলায় গড়াগড়ি দিতে দিতে আমি ওই পদ্মা নদীতে স্নান। কি তুমি ধুলায় গড়াগড়ি দেবে? ধুলায় তুমি গড়াগড়ি দেবে? আচ্ছা, তোমার যখন এটা ইচ্ছা। এই শোন, আমার ছেলে যাবে পদ্মা নদীতে স্নান করতে। 50 আর 50, এই 100 জন মিলে আমার ছেলেকে তোরা একসাথে নিয়ে যাবি। 100 জন মিলে আমার ছেলে গড়াগড়ি দিতে দিতে যাবে, আর রাস্তায় যদি কোনো ইটের টুকরো টুকরো পড়ে থাকে সেটা তুলে তোরা পরিষ্কার করে দিবি। আমার ছেলে যাবে। আর শোন, যখন পদ্মা নদীতে স্নান করবে, তোরা আমার ছেলেকে একসঙ্গে ওই 100 জন মিলে ধরে তারপর পদ্মা নদীতে স্নান করাবি। আর যদি আমার ছেলের কিছু হয় রে, তোদের কি আর বলতে হবে কিছু? তোদের আর বলতে হবে না। কি হবে তোরা বুঝতে পারছিস? বেশ, 100 জন মিলে নরোত্তমের সাথে চলেছে পদ্মা নদীর তীরে। এবার যখনই না নরোত্তমকে ধরে জলের মধ্যে নামাতে যাবে, নরোত্তম বলছে তোমরা দাঁড়াও, আমায় ধরে যদি তোমরা ওই পদ্মা নদীতে নামাও, আমি বাবাকে কি বলে দেব যে তোমরা সবাই আমাকে ডুবিয়ে মারার চেষ্টা করেছো, তোমরা সবাই আমাকে ডুবিয়ে মারার চেষ্টা করেছো। কি নরোত্তম, আমরা তোমাদেরকে এত ভালোবাসি, আর তুমি আমাদের নামে এমন মিথ্যা কথা বলতে পারবে? তবে বেশ, শোনো তোমরা, আমি তোমাদের একটা কথা বলছি, তোমরা সবাই আমাকে ছেড়ে দাও, আমি একা একা ওই পদ্মা নদীর জলেতে আমি স্নান করব। যদি দেখো আমি ডুবে যাচ্ছি, তাহলে 100 জন মিলে ঝাঁপিয়ে পড়ো, তারপর আমার তোমরা খুঁজে নাও, কিন্তু স্নান করার সময় তোমরা কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। এই সত্য দিল নরোত্তম, এই সত্য দিল নরোত্তম। এবার নরোত্তম কি করলো মা? ধীরে ধীরে 1 পা 2 পা করে সেই জলেতে নামতে থাকলো, ধীরে ধীরে। এই জায়গাটা কিন্তু একটা শিক্ষা আছে। কোন নদীতে যদি স্নান করতে যান,
যেমন গঙ্গা নদী, এটি অত্যন্ত একটি পবিত্র নদী, এটি অত্যন্ত একটা পবিত্র নদী। কেউ যদি হঠাৎ করে গঙ্গার উপর ঝাঁপ দিয়ে ফেলেন, যদি মনে করেন গঙ্গায় স্নান করলে আপনার পুণ্য হবে, পুণ্য তো পড়ে মরুক, উল্টে আপনার আরো পাপ হবে। নদীতে নামার আগে, গঙ্গা নদীতে নামার আগে আগে নদীর জলটি মাথায় দেবেন, ভালো করে নদীর জল মাথায় দেবেন, দিয়ে গঙ্গাকে ভালো করে প্রণাম করবেন। প্রণাম করে এক পা দু পা করে করে ধীরে ধীরে গঙ্গার জলেতে স্নান করবেন। আর গিয়ে এক লাফ দিলাম, মনে করলাম গঙ্গা স্নান হয়ে গেল, ওতে তো পুণ্য তো হলোই না, উল্টারও পাপ জড়িয়ে আপনি ঘরে আসেন। এই জায়গা কিন্তু নরোত্তম শিক্ষা দিচ্ছে যে এক পা দু পা আস্তে আস্তে কিন্তু পদ্মা নদীতে নামছে। এবার যখনই না ডুব দিয়েছে, যেই না ডুব দিয়েছে, পদ্মা নদী নিজ মূর্তিতে এসে নরোত্তমকে বলছে, নরোত্তম কে কে? আমি পদ্মা নদী। নরোত্তম, আমার এই রূপটাকে তো কেউ দেখতে পারে না। শোনো নরোত্তম, শোনো, তোমার বহু আগে মহাপ্রভু, আমার মহাপ্রভু সেই দিব্য প্রেম সেটি আমার কাছে দিয়ে গেছিল। বলেছিল যে যেদিন নরোত্তম তোমার জলে স্নান করতে আসবে, আমার এই প্রেম তুমি তাকে দিও। তাই আজ তুমি এসেছো নরোত্তম, এই নাও মহাপ্রভুর সেই প্রেম নাও। মহাপ্রভুর প্রেম যখনই না দিয়েছে মা পদ্মা নদী নরোত্তমকে, যখনই না দিয়েছে, মহাপ্রভুর প্রেম পাবার সাথে সাথে নরোত্তমের বর্ণ ছিল কৃষ্ণ বর্ণ, অর্থাৎ কালো। যেই না মহাপ্রভুর সেই প্রেমটি যখনই না পেল, নরোত্তমের গায়ের বর্ণ হয়ে উঠল পুরো তপ্ত কাঞ্চনের ন্যায় ফর্সা হয়ে উঠল নরোত্তম। এবার যখনই না উঠে আসছে, এক রক্ষী নরোত্তম দেখছে যে পারে ঝগড়াঝাটি লেগে গেছে। কি ব্যাপার? একজন রক্ষী আর এক রক্ষীর দিকে বলছে, ওই দেখ আমাদের রাজপুত্র ফিরে আসছে রে। বলছে, হ্যাঁ রাজপুত্র কালো আর ফর্সা, গেল ডুব দিল আর ফর্সা হয়ে গেল। এই নিয়ে সবার মধ্যে ঝামেলা লেগে গেছে। এমন সময় নরোত্তম উঠে এসে বলছে, আমি তো তোমাদের নরোত্তম, আর তোমরা আমাকে চিনতে পারছো না? আমি তো সেই নরোত্তম। ওরে বাবা রে, আমাদের রাজপুত্র যে একেবারে সোনার বর্ণ নিয়ে এসেছে। ওগো, পদ্মায় ডুব দিয়ে তোমার বর্ণ পরিবর্তন হলো কি করে? নরোত্তম বলল, তোমরা জানো না, যারা ডুবুরে মা সমুদ্রের গভীরে গিয়ে তারা দামি দামি কিন্তু রত্ন তুলে নিয়ে আসে। দামি দামি রত্ন, খুব মূল্য, মুক্ত মণি হীরা, সমুদ্র তলে গভীরে গিয়ে তারা কিন্তু বহু কষ্টের বিনিময়ে সেগুলো খুঁজে নিয়ে আসে। কিন্তু মহাপ্রভুর এই প্রেম যখনই না নরোত্তম পেয়েছে, সে ছিল চতুর, সে ছিল জেদি। যখনই সেই প্রেমটি সে লাভ করেছে, সে হয়ে গেল অত্যন্ত শান্ত। নরোত্তম তখন বলছে, ওগো, আমি যে মহাপ্রভুর প্রেম নিয়েছি, তোমরা কি কেউ নেবে? এই প্রেম কি তোমরা কেউ নেবে? ওরে প্রেম নেবে, ওরে প্রেম নেবে আই বদনে ভরে, বল রে হরি না। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি না। তোরা প্রেম নিবি আই বদনে ভরে, বল রে হরি না। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি না। এ প্রেম নিয়েছিল ব্রজের বাঁকা, এবে গৌরে গোনধা। এ প্রেম এনেছিল ব্রজের বাঁকা,
গুণধার ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম একবার হরি বল বলে ভাষ্য নয়নের জলে একবার হরি বল বলে ভাসনয়নের জলে এই হরি নামে পূর্ণ হবে সকলে মনস্কার এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি নাম তোরা প্রেম নিবিয়াই মদন ভরি বল রে হরি নাম মহাপ্রভুর প্রেম পেল নরোত্তম। পিতা বুঝতে পারলেন এই ছেলে আর আমার ঘরে থাকবে না, তাই একদিন সকলের নয়নের মনে সেই নরোত্তম না জানিয়ে পিতামাতাকে প্রণাম জানিয়ে চলেছেন বৃন্দাবনের পথে, চলেছেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে যখনই না যাচ্ছি মা, যখনই না সে সদর দরজায় গিয়ে পৌঁছেছে, দেখছে রক্ষীগণ কিন্তু তারা ঘুমোচ্ছে। যেই রক্ষী পাহারা দেয় সেই রক্ষী আজকে ঘুমোচ্ছে। আচ্ছা, এইটাই তো আমার প্রভুর কৃপা, এইটাই তো আমার প্রভুর কৃপা। হ্যাঁ, আমি বৃন্দাবন যাব বলে প্রভু সবাইকে আজকে ঘুম পড়িয়ে রেখে দিয়েছি, সবাই আজকে ঘুমোচ্ছে। আচ্ছা, খুব ভালো হয়েছে। তাই পিতামাতার চরণে প্রণাম জানিয়ে বৃন্দাবনের পথে পা বাড়াই নরোত্তম। কেমন ভাবে? আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো, আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো, আমি হরি বলবো আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকা পায়ের নুপুর, তবে তাদের চরণে মধুর, তাদের চারণে মধু বাজব গো। আমি হরি বলবো রাধা মদন হের বগো, আমি হরি বলবো। রাজার ছেলে তোমা কখনো খালি পায়ে হাঁটিনি, দামি দামি জুতো পরে, কিছু নাক ডাকে, সারাদিন বৃন্দাবনের জন্য রওনা দিচ্ছে, সারাদিন বৃন্দাবনের পথে ছুটছে। আর ছুটতে ছুটতে একটা গ্রামের মধ্যে সে অচেতন হয়ে পড়ল নরোত্তম। এমন সময় একজন ব্রাহ্মণ, কি সুন্দর দেখতে তাকে, এক হাতে ফুলের সাজি আর এক হাতে গরম দুধ নিয়ে এসে নরোত্তমকে বলছে, নরোত্তম, নরোত্তম। কে কে? আমি একজন ব্রাহ্মণ, আমি বুঝতে পেরেছি তুমি ব্রজের পথে পা বাড়িয়েছ। শোনো নরোত্তম, এই নাও আমার হাতে গরম দুধটুকু খেয়ে নাও, তুমি ভালো করে বৃন্দাবনে যেতে পারবে, তুমি ভালো করে বৃন্দাবনের পথে যেতে পারবে নরোত্তম। এই নাও আমার হাতে দুধটুকু তুমি খেয়ে নাও। না, আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না, আমি বৃন্দাবনে যাব। আমায় বলে দাও বৃন্দাবন কত দূর, বলো। নিশ্চয়ই যাবে, কিন্তু ব্রাহ্মণের আদেশ অমান্য করলে তোমার মহাপ্রভু যে তোমার কৃপা করবে না। শোনো নরোত্তম, এই যে মহাপ্রভুর এই যে পঞ্চতত্ত্ব,
মহাপ্রভু কিন্তু সদা সর্বদা কিন্তু ব্রাহ্মণকে তিনি সম্মান দিয়েছেন। মহাপ্রভু কিন্তু ব্রাহ্মণকে সম্মান দিয়েছেন। তাই আমি হচ্ছে একজন ব্রাহ্মণ, তুমি যদি আমার কথা অমান্য করে আজকে বৃন্দাবনে যাও, তুমি কিন্তু কোনোদিনও মহাপ্রভুর কৃপা লাভ করবে না। যেই না বলেছি মাই কথা, নরোত্তম বলছে, বেশ দাও, তুমি আমায় দুধটুকু দাও, আমি খেয়ে নিই। তার কোলে বসে এত সুন্দর দুধ খেলেন নরোত্তম। আহা ঠাকুর মশাই, আমাদের গ্রামের বড় বড় গরুর দুধ আমি খেয়েছি, দামি দামি গরুর দুধ আমি খেয়েছি, কিন্তু এত সুন্দর দুধ তো আমি কোনোদিন খাইনি। নরোত্তম, আমাদের গ্রামের এরকমই দুধ নরোত্তম। যাও নরোত্তম, তুমি বৃন্দাবনের পথে যাও, আর আমি তোমায় আটকাবো না। তাই নরোত্তম আবার ছুটলেন বৃন্দাবনের পথে। ও গো বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা, বৃন্দাবনের রাখালি মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বলি তাদের চরণের ধুলা, তাদের চরণের ধুলা আমি মাখব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হের গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আবার একটু গাছের তলায় বিশ্রাম নিল নরোত্তম। দেখলো দুজন সর্বত্যাগী বৈষ্ণব এসেছে। কে আপনারা? নরোত্তম, বৃন্দাবনে গিয়ে তুমি আমাদেরকে দেখতে পাবে না। আমরা দুই ভাই, আমার নাম সনাতন, আর এ হল আমার ছোট ভাই রূপ। আমরা তোমাকে স্বপ্নের মধ্যে দর্শন দিতে এসেছি। আর একটা কথা বলছি নরোত্তম, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। তোমাকে যে দুধ খাইয়েছিল জানো, উনি কেউ নন, উনি হচ্ছেন স্বয়ং প্রেমের ঠাকুর গৌর সুন্দর। যেই না এই কথা বলেছে, নরোত্তম তো ঘুমিয়েছিল, হঠাৎ তার ধ্যান, হঠাৎ করে সে জেগে উঠেছে, হঠাৎ করে সে জেগে উঠেছে। তাকে বলছে, হায় হায়, আমি কি করলাম? আমি কাছে পেয়েও আমার গৌর হরিকে চিনতে পারলাম না, আমি কাছে পেয়েও আমার গৌর হরিকে ধরতে পারলাম না। বেশ, ধরতে যখন পারিনি, কিন্তু বৃন্দাবনে আমি যাব, জীব গোস্বামী চরণে শরণ রেব, রূপ সনাতনের দর্শন পেলাম আমি স্বপ্নের মধ্যে। তাই আবার চললেন বৃন্দাবনের পথে। প্রভাতকালে গৌর হরির নাম করতে করতে চলেছেন নরোত্তম। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জানাগ রঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনগ রঙ্গ ভজে, যে জনগ রঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ
লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই গৌরহরি নাম করতে করতে নরোত্তম পৌঁছলেন বৃন্দাবনে। বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। কে কে এমন ভাবে বৃন্দাবনে জয়ধ্বনি দিচ্ছে? আমার নাম নরোত্তম। নরোত্তম, তুমি সেই রাজশাহী রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র নরোত্তম না? হ্যাঁ। ওরে ওরে, কে আছিস রে তুই? তোরা এক্ষুনি নরোত্তমের জন্য থাকার ব্যবস্থা কর, নরোত্তমের শয়নের ব্যবস্থা কর, সেবার ব্যবস্থা কর। গুরুদেব, আমি বৃন্দাবনে সেবা পাবার জন্য আসিনি, আমি এসেছি রাধা গোবিন্দের সেবা করতে। আমি রাধা গোবিন্দের সেবা করতে এসেছি। তাই আপনি কৃপা করে আমায় কৃষ্ণ ভজন শিখিয়ে দিন। তাই তুমি রাধা গোবিন্দের সেবা করতে এসেছো? তা নরোত্তম, বলো তো তোমার পথে আস্তে আস্তে কি ঘটেছিল? আপনার দুই জ্যাঠা আমাকে স্বপ্নের মধ্যে দর্শন দিয়ে বলেছে যে মহাপ্রভু নাকি আমাকে দুগ্ধ পান করেছে। তাই আমি আপনার কাছে শরণাপন্ন, আমাকে আপনি কৃষ্ণ ভজন শিখিয়ে দিন। বা তুমি রূপ সনাতনের দর্শন পেয়েছ, তাহলে তো আমি তোমায় দীক্ষা দিতে পারি না। তাদের সমগোত্রীয় কোনো বৈষ্ণবের কাছে তোমায় দীক্ষা নিতে হবে। যাও, তুমি লোকনাথ প্রভুর কাছে দীক্ষা নাও। কিন্তু মা, লোকনাথ প্রভু কিন্তু কাউকে তিনি দীক্ষা দিতেন না। এই কথা জীব গোস্বামী জানতেন যে তিনি কাউকে দীক্ষা দেন না। লোকনাথ গোস্বামী ছিলেন অত্যন্ত কঠোর একজন ভক্ত। তিনি মনে করতেন যদি আমি শিষ্য করি, শিষ্যের সেবা নিই, তাহলে আমায় ঋণী থাকতে হবে শিষ্যদের কাছে। তা আমি কেন করব? আমি এত কষ্ট করে সাধন ভজন করছি, ওই শিষ্যদের মধ্যে বিলাবো বলে? তার কোনো কথা হবে না। আমি শিষ্যও করব না, আমার কোনোদিন শিষ্যও হবে না। এই কথা ছিল লোকনাথ প্রভু। তাই এইবার নরোত্তম যখনই না গিয়েছে সেই লোকনাথ প্রভুর কাছে, লোকনাথ প্রভু বললেন, না, আমি কোনোদিন কাউকে দীক্ষা দিনি, আর কাউকে দেবও না, তুমি ফিরে যাও। কিন্তু নরোত্তম তো ছাড়ার পাত্র নয়, আমার গায়েও রাজ রক্ত বইছে, আপনি আমায় দীক্ষা দেবে না? আমি তোমায় দীক্ষা দেব না। আপনি আমায় দীক্ষা দেবে না? আমি তোমাকে দীক্ষা দেব না। বেশ, নরোত্তম মনে মনে চিন্তা করলেন, উনি আমায় দীক্ষা দিনই বা না দিক, কিন্তু আমি তো মনে মনে ওনাকে গুরু করে নিয়েছি। গুরু যখন একবার করে নিয়েছি, গুরু সেবা তো আমাকে করতে হবে। তাই লোকনাথ প্রভু যেহেতু একটু বয়স্ক ছিল মা, এইবার তিনি কি করতেন? নরোত্তম লুকিয়ে লুকিয়ে লোকনাথ প্রভুর জন্য ফুল তুলে দেয়, লোকনাথ প্রভুর জন্য শুকনো কাঠ জোগাড় করে দেয়, সকল সেবার ব্যবস্থা করে দেয়। গুরুদেবের মন্দির ভালো করে ঝাড় দিয়ে দেয়, পরিষ্কার করে রাখে চারিদিক। এমনকি রাজার সন্তান হয়েও সমস্ত অহংকারকে তিনি চূর্ণ করে তিনি এসেছেন আজকে গৌরহরির সেবা করবেন বলে, রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা করবে বলে। ওই যে মহাপ্রভুর প্রেম তিনি লাভ করেছিলেন, পরমার্থিব প্রেম, পরমার্থিব সম্পদ তিনি লাভ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যেই প্রেম সহজে লাভ করা যায় না, সেটি তিনি অত্যন্ত সহজেই লাভ করেছিলেন। পরমার্থিব প্রেম যে একবার জানতে পারে মা, পরমার্থিব প্রেম যে একবার জানতে পারে, পরমার্থিব প্রেমটা কি, পরমার্থিব প্রেমে কি সুখ পাওয়া যায়,
সে পার্থিব সুখ তার কাছে তুচ্ছ মনে হয়। নরোত্তম কিন্তু রাজার সন্তান ছিল, রাজপুত্র ছিল। পরমার্থিব প্রেম পেয়ে তার কাছে ওই রাজ সম্পদও তুচ্ছ মনে হয়েছে। তাই সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনের পথে রওনা দিয়ে কেন এসেছে? তিনি কুঞ্জ সেবা করবেন বলে দীক্ষা নিতে এসেছেন নরোত্তম। তাই নরোত্তমের গুরুদেব লোকনাথ প্রভু বললেন, না, আমি দীক্ষা দিইনি, কোনোদিন দেবও না, তুমি চলে যাও। এবার গুরুদেবের সকল সেবার ব্যবস্থা করে দেয় নরোত্তম। কিন্তু এত কিছু ব্যবস্থা করেও গুরুদেব যখন মলত্যাগ করতে যান যমুনার তীরে, লুকিয়ে লুকিয়ে নরোত্তম নিজ হাতে সেই মল পরিষ্কার করে দেয়। লোকনাথ প্রভু মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, এই জায়গাটা এত পরিষ্কার থাকার কথা নয়, তাহলে এত পরিষ্কার থাকে কেন? আমাকে দেখতে হবে। তাই যেই সময় তিনি মলত্যাগ করতে আসেন, তার কিছু সময় আগে এসে দেখছে যে নরোত্তম সমস্ত ঘৃণাকে ত্যাগ করে, লজ্জা ঘৃণাকে সবকিছু ত্যাগ করে রাজার সন্তান হয়েও নিজের হাতে বিষ্ঠা তুলে পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে। অমনি লোকনাথ প্রভু থাকতে না পেরে ছুটে গিয়ে নরোত্তমের হাত দুটো চেপে ধরে বলল, রে নরোত্তম, এ তুই কি করেছিস? তুই কি করেছিস রে বাবা? তুই রাজার সন্তান হয়েও তুই আমার বিষ্ঠা পরিষ্কার করলি। ওরে নরোত্তম, শিষ্য করিনি কেন জানিস? শিষ্যের সেবা নিলে তার কাছে ঋণী হতে হয়। তোকে আমি দীক্ষা দিনি, তবু যে আমায় সেবা করে তুই আমায় ঋণী করলি, তুই আমায় সেবা করে তুই আমায় ঋণী করলি রে নরোত্তম। তাই আমি কি বলবো জানো? তাই আমি কি বলবো জানিস নরোত্তম? তুই আমায় জন্মে 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 ঋণী করলি। ওই আমায় জন্মে জন্মে আমায় ঋণী করলি। এই অযাচিত সেবা করে আমায় তুই আমায় জন্মে জন্মে ঋণী করলি। ওই অযাচিত তুই অযাচিত আমায় সেবা করে। ও তুই রাজার নন্দন ওই জন্মে জন্মে ঋণী করলি। তুই রাজার নন্দন হয়ে ওই আমার জন্মের জন্মে ঋণী করলি। এই রাজার নন্দন ওই জন্মে জন্মে ঋণী করলি। তুই রাজার নন্দন হয়ে অতই জন্মে জন্মে ঋণী করলি। তুই রাজার রাজার নন্দন হয়ে জন্মে জন্মে ঋণী করলি। তুই রাজার নন্দন হয়ে জন্মে জন্মে ঋণী করলি। আমায় জন্মে জন্মে ঋণী করলি। ওরে নরোত্তম, এই যে অযাচিত সেবা, এই অযাচিত সেবা করে তুই যে আমায় ঋণী করলি, বেশ, আজকে আমি তোকে দীক্ষা দেব। তুই হলি আমার প্রথম শিষ্য, তুই হলি আমার শেষ শিষ্য। তাই লোকনাথ প্রভুর কাছে দীক্ষা নিয়ে
জীব গোস্বামীর কাছে এসে দাঁড়িয়েছে নরোত্তম। বাবা, তুমি বড় ধন্য নরোত্তম, তুমি বড় ধন্য। লোকনাথ প্রভু কাউকে দীক্ষা দেন না, তোমাকে দীক্ষা দিয়েছি। এ তো পরম সৌভাগ্যের কথা। যাও নরোত্তম, এইবার যে তোমাকে সঙ্গীত শিক্ষা করতে হবে। একটা জিনিস জেনে রেখো, সংকীর্তন আরাধনাই আমাদের শ্রেষ্ঠ আরাধনা। কারণ শ্রীমদ্ ভাগবতে বলেছে যে সংকীর্তনের মাধ্যমে নাকি ভগবানকে পাওয়া যায়। এমন ভগবান এই সঙ্গীতকে বড় কিন্তু ভালোবাসে। তাই তুমি যাও, বৃন্দাবনের শ্রেষ্ঠ সাধক গায়ক হরিদাস স্বামীর কাছে গিয়ে তুমি সঙ্গীত শিক্ষা। হরিদাস স্বামী ছিলেন তৎকালীন সমস্ত এই যে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় পণ্ডিত ছিলেন তিনি। আকবরের রাজসভায় আজ থেকে 500 বছর আগে যিনি গান শোনাতেন তার নাম কি ছিল মা? তানসেন। সেই তানসেনের গুরুদেব ছিলেন হরিদাস স্বামী। হরিদাস স্বামী ছিলেন তানসেনের গুরুদেব। যেই তানসেনের তানসেনের গলায় এতই তার সুর ছিল যে তার সুর শুনে পাথর বিগলিত হয়ে যেত, অকালে বৃষ্টি নামতো, আগুন ঝরত। তাহলে তানসেনের গুরুদেবের নাম ছিল হরিদাস স্বামী। সেই হরিদাস স্বামীর কাছে গিয়ে নরোত্তম সঙ্গীত শিক্ষা করল। এই নরোত্তমই বৈষ্ণব জগতের প্রথম বৈষ্ণব যিনি হরিদাস স্বামীর কাছে সঙ্গীত শিক্ষা করেছে। এবং শুধু সঙ্গীত শিক্ষা নয়, সঙ্গীতকে শিক্ষা করে সেই সঙ্গীতের যে মধুর রস, উচ্চাঙ্গ সঙ্গীত, এই যে এক একটা রাগ আছে, এক একটা পদাবলিতে, এক একটা গানে এক একটা রাগ, এক একটা তাল, এই রাগটি নরোত্তম দাস ঠাকুর হরিদাস স্বামীর কাছে শিক্ষা গ্রহণ করে বাংলার পদাবলী রসের সঙ্গে এই রাগ মিশিয়ে তৈরি করেছিল একটি গড়ানহাটি। এটি গড়ানহাটি রচনা করেছিলেন নরোত্তম দাস ঠাকুর। তাই মা হরিদাস স্বামীর কাছে সঙ্গীত শিক্ষা করে নরোত্তম আসলেন জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামী বলছে, তুমি বড় ধন্য নরোত্তম, তুমি সঙ্গীত শিক্ষা করেছো, লোকনাথ প্রভুর কাছে দীক্ষা নিয়েছো। নরোত্তম, আমি তো তোমাকে ভাগবত শিক্ষা দেবই, কিন্তু তার আগে পড়ে রইল তোমার কুঞ্জ সেবা। সেটা তুমি শ্রীনিবাস আচার্যের কাছে ইষ্ট গোষ্ঠী করে তুমি কুঞ্জ সেবা শিখে নাও। শ্রীনিবাস আচার্যের কাছে গেলেন নরোত্তম, আমাকে কৃষ্ণ ভোজন দিন গুরুদেব। শ্রীনিবাস আচার্য বললেন, নরোত্তম, আমি তোমায় কি আর শিক্ষা দেব বলো? শোনো তুমি নরোত্তম, তুমি এক কাজ করো নরোত্তম, তুমি মনে করবে রাধা গোবিন্দ কুঞ্জে বিলাস করছে, কুঞ্জ বিলাস করে বাইরে আসবে, তোমার হাতে উষ্ণ দুগ্ধ তারা পান করবে, এই তোমার কৃষ্ণ সেবা। যথাজ্ঞা গুরুদেব। এইবার নরোত্তম ধ্যান করতে বসেছে। মা ধ্যানের মধ্যে দেখতে পেল বৃন্দাবন, বৃন্দাবনের মধ্যে দেখতে পেল কুঞ্জবন, আর কুঞ্জবনের মধ্যে রাধা গোবিন্দ কথোপকথন করছে। কুঞ্জের এক কোণে নরোত্তম দুধ গরম করছেন সোনার বাটিতে। সোনার বাটিতে দুধ গরম করছেন নরোত্তম। ওদিকে নরোত্তম মনে মনে চিন্তা করল যে দুধ গরম হতে তো অনেক সময় লাগে, হাও আমি আর বসে কি করব, তাই আমি একটি কাজ করি, কুঞ্জের কাছে গিয়ে শুনি যে রাধা গোবিন্দ কি কথোপকথন করছে। তাই কুঞ্জের এক কোণে নরোত্তম দুধ গরম করছেন সোনার বাটিতে, আর রাধা গোবিন্দের কথোপকথন শুনবার জন্য নরোত্তম এসেছেন কুঞ্জের কাছে। রাধারানী আমার বধূর সঙ্গে প্রাণ গোবিন্দের দুটি চরণ জড়িয়ে ধরে আছাড়কে পড়েছে আর বলছে, ওগো প্রাণনা বধূ হে
কি আর বলিব আমি বধূ হে, কি আর বলিব আমি বধূ হে, কি আর বলিব আমি আমার জীবনে মরণ জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। কি আর বলিব আমি জীবনে মরণে জনমে জনমে জীবন মরণে জনমায় জনমে প্রাণনাথ হয় তুমি। কি আর বলিব আমি বধূ হে, কি আর বলিব আমি বধূ তুমি তো আমার সকলি জানো, তুমি তো আমার সকলি জানো। বধূ তুমি তো আমার সকলি জানো, বধূ তুমি তো আমার সকলি জানো। আমি কি জানাবো রাঙা পাই, তুমি তো আমার সকলি জানো। কি জানাবো আমি তোমার রাঙা পাই, বধূ তুমি তো আমার সকলি জানো। তাই এমনভাবে যখন রাধারানী প্রাণ গোবিন্দের দুটি চরণ ধরে একা একা কাঁদছে আর বলছে, এমন সময় প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চিবুকটা ধরে বলছে, ওগো রাধা, তুমি অমনভাবে কেঁদো না, তুমি অমনভাবে কেঁদো না, তাকাও তাকাও আমার মুখের দিকে, তুমি তাকাও, তুমি আমার মুখের দিকে তাকাও রাধা। চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, তুলি রাই চাহো মুখ তুলি, তোমার নয়নে নয়ন নাচ, কি আর বলিব রাধে বিনোদিনী। চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, নয়নে নয়ন নাচ, কি আর বলিব রাধে বিনোদিনী। ও রাধে, আমি হলুদ বসনটি পরেছি কেন জানো? তোমার গায়ের রঙের সঙ্গে আমার এই গায়ের রঙটাকে মিলাবো বলে। ওগো রাধে, এই হলুদ বসনটি পরেছি কেন জানো? বিতপে ধন মন জোয়ায় অভিলাষী, বিতপে ধন মন অভিলাষী, পর্ণ ছাড় যদি শনিবারে শ্বাসে রাধে বিনোদিনী। পর্ণ ছাড় যদি শনিবারে শ্বাসে রাধে বিনোদিনী। রাধে, নাও নাও আমার এই বাঁশিটা তুমি নাও, আমার এই বাঁশিটা তুমি নাও। শোনো রাধে, বাঁশি আমি তোমায় দেব, কিন্তু বাঁশির পরিবর্তে কি নেব জানো? পরশিতে চাহি তোমার চরণের ধূলি রাধে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধূলি রাধে বিনোদিনী। আর পরশিতে চাহি তোমার চরণের ধূলি রাধে বিনোদিনী। এত সুন্দর কথা ছেড়ে কি যেতে ইচ্ছে করে, কিন্তু কি দুধ পোড়া গন্ধ পাচ্ছি কেন? দুধ পোড়া গন্ধ পাচ্ছি কেন? তবে কি আমি যেই দুধ বসিয়েছিলাম সেই দুধ কি তবে উদলে পড়তে শুরু করলো? ছুটে চললে নরোত্তম সেই দুধ গরমের কাছে গিয়ে দেখছে গরম দুধ উদলে পড়ছে, আর সেই উদলে পড়া হাঁড়ি থেকে যখনই কোনো কিছু হাতের কাছে না পেয়ে নিজের হাতে হাঁড়িটা নামাতে গেছে, অমনি হাত ঝলসে গেল, ধ্যান ভেঙে গেল নরোত্তমের। এতক্ষণ ধ্যানের মধ্যেই দুধ বসিয়েছে, ধ্যানের মধ্যেই রাধা গোবিন্দের কথোপকথন শুনতে গেছে। ধ্যান ভেঙে গিয়ে দেখলো দুটো হাতে ফোসকা পড়ে গেছে। কি আমার তো কৃষ্ণ সেবা করা হলো না, আমার তো গোবিন্দ সেবা করা হলো না। আমি শ্রীবাসাচার্যের কাছে মুখ দেখাবো কি করে? কোন মুখে গিয়ে বলবো আমি কৃষ্ণ সেবায় সফল হয়েছি?
ওদিকে স্নান করার সময় হয়ে এসেছে। শ্রীনিবাসাচার্য ডাক দিয়েছে, নরোত্তম, ওরে নরোত্তম, আমার গায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যা নরোত্তম। যখনই না ডাক দিয়েছে মা, চাদরের মধ্যে হাত লুকিয়ে নরোত্তম এসেছে। একিরে নরোত্তম, তোর হাত চাদরের মধ্যে কেন? তুই কি নামের মালায় জপ করছিস? দেখি দেখি। যেই না এই বলে চাদরটি যখনই না সরিয়ে ধরেছে, এ কি? ওরে নরোত্তম, তোর হাতে ফোসকা পড়লো কি করে? নরোত্তম, তোর হাতে ফোসকা পড়লো কি করে? গুরুদেব, আমার হাতে ফোসকা পড়লো কি করে? কেমন কেমন করে আমার হাতে ফোসকা পড়লো কেন জানি? আপনি যে কৃপা করে রাধা গোবিন্দ সেবায় আমায় দিয়েছিলেন, দুধ গরম খাওয়াবো বলে আমি সেবায় ডুবেছিলাম বৃন্দাবনে। কিন্তু সেই সেবা করতে গিয়ে ভুল করে আমি রাধা গোবিন্দের কথা শুনতে গেছি। আর দুধ গেল উঠলে সেই দুধের হাঁড়িটা নামাতে গিয়ে আমার হাত ঝলসে গেছে। ওগো গুরুদেব, তুমি কত কৃপা করে আমায় রাধা গোবিন্দের সেবা দিয়েছিলে, কিন্তু আমি যে অযোগ্য অভাজন, আমি তো সেই রাধা গোবিন্দের সেবা করতে পারলাম না। আমার এই হাতে পড়ল কেন জানেন গুরুদেব? বলি আমি যে কৃষ্ণ সেবার যোগ্য আমি নই হে। আমি কৃষ্ণ সেবার যোগ্য নই গো। আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আমি কৃষ্ণ সেবার যোগ্য নই গো। কৃপা করে সেবা দিলেন বটে, আমি কৃষ্ণ সেবা যোগ্য নই হে। আমায় কৃষ্ণ সেবা আমায় দিলেন বটে, আমি কৃষ্ণ সেবা যোগ্য নই গো। গুরুদেব 84 লক্ষ জনী ভ্রমণ করি একাখানি, এই নরবদেহ খানি কৃষ্ণ ভজিবার তরে। আপনি রাধা গোবিন্দের সেবা দিলেন বটে, কিন্তু আমি সেবা করার যোগ্য নই, আমার অনুরাগ নেই, তাই দুটি উতলে গেল। কৃপা করে সেবা দিলেন বটে, আমি যে কৃষ্ণ সেবার আমি যোগ্য নই হে। আমায় কৃপা করে সেবা দিলেন বটে, বলি আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আমায় কৃপা করে সেবা দিলেন বটে, বলি আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আমায় কৃপা করে সেবা দিলেন বটে, আমি যে কৃষ্ণ সেবা যোগ্য নই হে। অমনি নরোত্তমকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন শ্রীবাস।
ওরে নরোত্তম, কতজনকে তো আমি রাধা গোবিন্দের সেবা করতে পাঠাই, কিন্তু বল কে পেরেছে তোর মতো এমন লীলা সাগরে ডুব দিতে? যা নরোত্তম, আমরা ব্রজবাসী সবাই মিলে তোকে পাঠালাম, তুই বাংলায় ফিরে যা। আর বাংলায় ফিরে গিয়ে মহাপ্রভুর এই প্রেম তুই ঘরে ঘরে গিয়ে পৌঁছে দে। তাই নরোত্তম আসছেন, আবার সেই খেতুরি গ্রামেতে ফিরে আসছেন নরোত্তম। গৌর নাম করতে করতে আসছেন নরোত্তম। কেমন ভাবে? ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। আর ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ, প্রতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর। আমার প্রাণে মোর যুগল কিশোর। আমার প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধরে মোর কোল। আচার্য বল, গদাধর মোরে কোল। ঠাকুর নরহরি বিলাসই আর ঠাকুর নরহরি বিলাসয় মন। তোমরা সবাই মিলে কৃপা করো, তোমরা সবাই মিলে কৃপা করো, যেন প্রাণ ভরে গাইতে পারি সবাই মিলে কৃপা। আমরা প্রাণ ভরে গাইতে পারি ওই সবাই। গৌর হরির সংকীর্তন, সবাই মিলে গাইতে পারি। ওই গৌর হরির সংকীর্তন, আমরা প্রাণ ভরে গাইতে পারি। তোমরা সবাই মিলে কৃপা করো। তাই খেতুরিতে ফিরে আসলেন নরোত্তম। আর খেতুরিতে ফিরে এসে শুরু করলেন বিরাট বড় যজ্ঞ, বিরাট বড় কীর্তন শুরু করলেন খেতুরিতে ফিরে এসে। আর নরোত্তম এমনই এক নাম সংকীর্তনের হরিনাম যজ্ঞের তিনি আয়োজন করেছিলেন। দূর দূরান্ত থেকে সকল বৈষ্ণব এসেছিলেন সেই যজ্ঞে, এবং স্বয়ং মহাপ্রভু সপার্শ্বদে আবির্ভূত হয়েছিলেন সেই কীর্তন অনুষ্ঠানে। এইবার নরোত্তম ধ্যান করতে করতে এমনভাবে ডুবে থাকে, 3 দিন 4 দিন 5 দিন কেটে যায়, তবু তার ধ্যান ভাঙে না। একবার এমন হলো, 1 সপ্তাহ ধরে কৃষ্ণলীলার মধ্যে ডুবে আছে নরোত্তম, তবু তার ধ্যান ভাঙছে না। ওদিকে কিছু দুষ্ট লোক মনে মনে চিন্তা করলো, এ নরোত্তম নিশ্চয় অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছে বলে কথা বন্ধ হয়ে মারা গেছে। ওর শিষ্যরা বলছে নাকি অনেকে ধ্যান করছে, কিন্তু বেটা মরে গেছে, ওকে শিগগিরই ওই চিতায় তুলে দাও, নয় মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে রোগে ভরে যাবে সারা দেশ। তাই তাড়াতাড়ি ওই বেটাকে আগে চিতায় দাও। দুষ্ট লোকের দলে মিলে নরোত্তমের দেহটাকে নিয়ে চিতার উপর সাজিয়ে দিচ্ছে। নরোত্তমের শিষ্যগণ কান্নাকাটি করছে, হায় হায় ঠাকুর, আমাদের গুরুদেব ধ্যানে ডুবে আছে, আর এই দুষ্ট লোকের দলে বলছে না। এমন সময় নরোত্তমের এক শিষ্য গিয়ে
নরোত্তমের চরণ দুটি জড়িয়ে ধরে আছাড়কে পড়ছি। গুরুদেব, গুরুদেব, আপনি শীঘ্রই জাগ্রত হন। আপনি যদি না জাগেন তাহলে দুষ্ট লোকের দল আজই আপনাকে ছাড়বে না। তাই শেষ শিষ্যের চোখের জল যখনই না নরোত্তমের চরণের উপর গিয়ে পড়েছে, 7 দিন পরে নরোত্তমের ধ্যান ভাঙল আর মুখে গৌরাঙ্গ নাম। গৌরাঙ্গ নাম করতে করতে নরোত্তম উঠেছে। তবে গৌরাঙ্গ লিতে হবে পুলক শরী। তবে গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক শরীর গো। তবে গৌরাঙ্গ লিতে হবে পুলক শরী। গৌরাঙ্গ বলিতে হবে দেখো পুলক শরীর। তবে আমার হরি হরি আমারে বলিতে না অনে বহে। আর হরি হরি বলিতে বহে নয়নে। তবে আমার হরি হরি আমারে বলিতে না আমার নয়নে বহে। হরি হরি বলিতে আমার নয়নে বহেনি। বলো আর কবে আমার নিতাই যা আমায় করুণা করিবে। আর কবে নিতাই চাঁদাম আমার করুণা করিবে। আমার সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে। আর সংসার বাসনা কবে তুচ্ছ হবে। দুষ্ট লোকের দলে মিলে একে একে নরোত্তমের চরণে সমর্পণ হল। নরোত্তম সকলকে কৃপা করলেন, সকলকে দয়া করলেন, আবার গাইতে লাগলেন। বলি বিষয় ছাড়িয়া কবে আমার সদ্য হবে আর বিষয় ছাড়িয়া কবে আমার সত্য হবে তবে আমি ফেরি বসে মধুর বৃন্দাবন। আমি কবে হেরিব সেই মধুর বৃন্দাবন। ওগো শিষ্যগণ, আমি যদি মরে যাই আমার এই দেহটাকে তোমরা পড়িও না। আমার এই দেহটাকে তোমরা মাটিতেও সমাধি দিও। তবে কি করব গুরুদেব, যেই পদ্মা নদীর জলেতে আমি গৌর প্রেম পেয়েছিলাম সেই পদ্মা নদীর জলে আমার দেহটাকে ভাসিয়ে দিও। এই বলে নরোত্তম আবার গাইতে লাগলে। রূপ রঘুনাথ পদে আমারে মরয়া কতি। আর রূপ রঘুনাথ পদে আমার হইবে আকুতি। রূপ রঘুনাথ পদে
এ মোর আকতি আর রূপ রঘুনাথ পদে আমার হইবে আকুতি। বলি প্রার্থনা করাবে সদা নরোত্তম আর প্রার্থনা করে সদা নরোত্তম দাস। তাই গুরুদেবের কথা মতো নরোত্তমের যেদিন অন্তিম সময় উপস্থিত হলো মা, নরোত্তমের দেহটাকে যখনই না সেই পদ্মা নদীর জলেতে ভাসিয়ে দিয়েছে, সেই দেহটা দুধ হয়ে বিলীন হয়ে গেল। সকলে মিলে তখন জয়ধ্বনি দিতে লাগলো, জয় জয় নরোত্তমে জয় গৌর হরি, জয় জয় নরোত্তম জয় গৌর হরি, জয় জয় নরোত্তম জয় গৌর হরি, জয় জয় নরোত্তম জয় গৌর হরি, জয় বঞ্চ ভক্ত পূর্ণবকারী, জয় বংশ পূর্ণ অবতারী। তাই গৌর হরি বল।